হজরত ইউনুস আলাইহিস সাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত একজন মহান নবী। আল্লাহ তাকে নিনেভা নামক এক শহরের লোকদের কাছে পাঠিয়েছিলেন। সেখানকার মানুষ ছিল আল্লাহকে অস্বীকারী, মূর্তি পূজক, শিরকে নিমজ্জিত এবং আল্লাহর নির্দেশ অমান্যকারী। তাদেরকে আল্লাহর দিকে ফিরে আনার জন্য হজরত ইউনুস আলাইহিস সাল্লামকে সেখানে প্রেরণ করা হয়েছিল। ইউনুস আলাইহিস সাল্লামের দাওয়াত। তিনি বহু বছর ধরে মানুষকে আল্লাহর দিকে আহ্বান জানিয়ে গেলেন, কিন্তু তারা ঈমান আনল না। একসময় তিনি দাওয়াত দিতে দিতে ক্লান্ত ও ক্ষুব্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন এই জাতি কখনোই সোজা পথে আসবে না। তাই আল্লাহর নির্দেশের অপেক্ষা না করেই তিনি রাগ করে শহর ছেড়ে চলে গেলেন। কিন্তু এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সমুদ্রযাত্রা ও ঝড়। তিনি একটি নৌকায় উঠলেন এবং যাত্রা শুরু করলেন। সমুদ্রের মাঝখানে যাবার পর প্রবল ভয়াবহ ঝড় শুরু হলো। তখনকার নিয়ম ছিল নৌকায় ঝড় হলে বোঝা কমানোর জন্য একজনকে সাগরে ফেলতে হয়। তখন লটারি করা হলো। 3 বার লটারিতে হজরত ইউনুস আলাইহিস সাল্লামের নাম উঠল। তখন সবাই মিলে হজরত ইউনুস আলাইহিস সাল্লামকে সাগরে ফেলে দেওয়া হলো। ইউনুস আলাইহিস সাল্লাম ও বিশাল মাছ। সাগরে ফেলে দেওয়ার পর আল্লাহর আদেশে একটি বিশাল মাছ তাকে গিলে ফেলে। এভাবে তিনি মাছের পেটের মধ্যে পুরোপুরি অন্ধকারে পড়ে যান। তিনি একসাথে 3টি অন্ধকারে নিমজ্জিত হলেন। 1. সমুদ্রের অন্ধকার, 2. রাতের অন্ধকার, 3. মাছের পেটের অন্ধকার। আল্লাহর ডাক। এই 3টি অন্ধকারের মধ্যেই তিনি আল্লাহর কাছে আশ্রয় চাইলেন এবং আল্লাহর কাছে তওবা করলেন। কুরআনে বর্ণিত সেই বিখ্যাত দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, নিঃসন্দেহে আমি জালিমদের একজন। সূরা আল আনবিয়া 21-87। এই দোয়ার মাধ্যমে তিনি আল্লাহর প্রশংসা, নিজের ভুল স্বীকার এবং ক্ষমা প্রার্থনা করলেন। মুক্তি ও তওবা কবুল। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। মাছের পেট থেকে তাকে মুক্ত করে তীরে পৌঁছে দিলেন। সেখানে তিনি অসুস্থ অবস্থায় পড়েছিলেন। আল্লাহ তাআলা তার জন্য একটি বিশেষ গাছ উৎপন্ন করে তাকে আশ্রয় ও আরাম দিলেন। অবশেষে তিনি আবার নিজের জাতির কাছে ফিরে গেলেন এবং আবারও দাওয়াতি কাজ শুরু করেন। এবার সেই জাতি তারা দাওয়াত কবুল করে এবং একমাত্র ইউনুস আলাইহিস সাল্লামের জাতি ছিল যারা সম্পূর্ণভাবে ঈমান এনেছিল। এই কাহিনীর মূল শিক্ষা হচ্ছে আল্লাহর নির্দেশ ছাড়া কোনো পদক্ষেপ নেওয়া নবীদের জন্যও ঠিক নয়। তওবা ও দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে। বিপদের মধ্যে আল্লাহর কাছে ফিরে যাওয়া হলো একমাত্র মুক্তির পথ। অন্ধকারের গভীর থেকেও আল্লাহ মুক্তি দিতে পারেন যদি আমরা তার দিকে ফিরি।